আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবীরা, শেষ জামানায় যখন কিয়ামত নিকটে আসবে তখন তোমরা লক্ষ্য করবে যে হঠাৎ মানুষ মারা যাচ্ছে। হঠাৎ কি মানুষ মারা যাচ্ছে? দেখেন, মানুষটা সুস্থ আছে, কিছুই হচ্ছে না, হঠাৎ স্টপ করে মারা যাচ্ছে। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নাই। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। ওরে চোখ বুঝিলে একবার তুমি, চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না, দুনিয়া থাকার জায়গা নাই, ও দুনিয়া থাকার জায়গা নাই। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা নয়, ও দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না। আজকের এখানে আসছি আমরা, কেউ কি বাড়ি গিয়ে বলতে পারবো বাড়িতে আজকে জীবিত যেতে পারবো? পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আপনারা মাহফিলে আসছেন, আমি রবিউল ইসলাম জিহাদি বাড়ি থেকে আপনাদের মাঝে এসেছি। আল্লাহ না করুক যদি আল্লাহ পাক আমাকে এখানেই যদি মৃত্যু দেয়, আমার এলাকায় সংবাদ হয়ে যাবে আর রবিউল ইসলাম নাই। এলাকার মানুষগুলো বলবেন, আমাদের এলাকার একটা ছেলে ছিল, কোরআনের কথাগুলো বলতো, আজকের ভাই দুনিয়াতে নাই। আমার বোনেরা তারা হাউমাউ করে কাঁদবে, আমার স্ত্রী আমার পাশে যখন লাশ নিয়ে যাবে ক্রন্দন করবে। এলাকার মানুষগুলো বড়ই পাতা দিয়ে গরম পানি করবে আমাকে দাফন কাফন করার জন্য। পরিশেষে এক সময় আমার দাফন কাফন করার পরে হয়তো 2-4 মাস আমার কথা মনে রাখবে, এরপর সবাই আমাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের আপনি বাড়িতে আসছেন মাহফিল শুনে, আপনি এখানে আসছেন মাহফিল শুনে, আপনার মেহমান বাড়ি গিয়ে গোশ ভাত খাবেন এই নিয়াত রয়েছে। এমনকি আপনার সহধর্মিনী ভাবতেছে, আমার স্বামী কোনো দিন মাহফিলে যায় না, আজকের মাহফিলে গিয়েছি, রাত জেগে বাড়িতে আসবে, আমি আমার স্বামীর জন্য একটু খেতা বালিশ একটু বিছায় রাখি, আরাম করার জন্য বিছানা বিছিয়ে রাখছে, বালিশ রেখেছে, ফ্যানগুলো গুছিয়ে রাখছে। আপনি বাড়িতে চলে গেলেন, বাড়ি থেকে আপনি সবার সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হয়ে গেল, কিংবা তার আগে মৃত্যু হয়ে গেল। বলেন তো ওই বিছানায় আপনাকে কি শোয়া দেবি? ওই বিছানা আপনাকে দিবে? দেবে না। আপনাকে কি করবে? আপনার শরীরের পোশাকগুলো খুলতে থাকবে। তারা কি করবে? তারা আপনাকে যত তাড়াতাড়ি বাইরে নিয়ে আসবে, এনে একটি খাজুর পাতার চাটুনির উপরে রেখে দিয়ে একটি সাধারণ কাপড় দিয়ে ঢেকে রাখবি। সকালবেলায় আপনার কাফন দাফন করে আপনাকে শেষ বিদায় দিবে। আছে না নাই? আমার ভাইরা বলতেছিলাম যে মা বাবাকে তারা চাকরের মতো বাবার সাথে আচার ব্যবহার করবে, আজকের আমাদের সমাজে সেটাই বাস্তবে পরিণত হচ্ছে। আমার ভাইরা, যেহেতু আমি পয়েন্ট ধরেছি 5টা, কয়টা? কথা বলেন, 5টা। কয়টা নিয়ে কথা বলছি এতক্ষণ? অ্যাকুরেট কোনো দুনিয়ার মানুষ বলতে পারবে না। দেখা গেল এখানে মেঘে ছেয়ে গেছে, গর্জন শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি হলো না। ওই কয়রা প্রভারে মেঘ নেই, সেখানে বৃষ্টি তুলে দিয়ে এলো। হয় কিনা? আছে না? তাহলে 2 নম্বর বিষয় কি বলেন? 2 নম্বর বিষয়, দুনিয়ার কোনো মানুষ জানে না যে বৃষ্টি কখন, কোথায়, কোন সময়, কোন অবস্থায় কতটুকু বৃষ্টি হবে। এর জ্ঞান আমি আল্লাহ পাক স্বয়ং আমি নিজেই ছাড়া দুনিয়ার কোন মানুষ জানে না। আমার ভাইরা, এরপর আসুন, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো হাবিব, তোমার কাছে যারা
প্রশ্ন করে কিয়ামত কবে হবে? হাবিব রে, তাদেরকে বলে দাও দুনিয়ার সব তারা জানবে, কিন্তু 5টা বিষয় জানবে না। তার 3 নাম্বার আল্লাহ পাক বলছেন وَيَعْلَمُ مَا فِي الْأَرْضِ أَرْحَامٌ আল্লাহু আকবার। 3 নাম্বার বিষয়, মায়ের পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান, জীবিত না মৃত, পুঙ্গ না অন্ধ না সবল, এই সংবাদ এই কোনো বান্দা বলতে পারবে? পারবে না। যদিবা আজকের আধুনিক যুগ এক্সরে মেশিন দিয়ে বলতে ডাক্তারে বলে মায়ের পেটে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, জীবিত রয়েছে, মৃত্যু রয়েছে। তারা যখন বলে মায়ের গর্ভে রয়েছে ছেলে সন্তান, ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় কন্যা সন্তান। কথা বলেন ঠিক কিনা? আবার তারা যখন বলে মায়ের পেটে জীবিত আছে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় মৃত্যু, আবার মৃত্যু বলে অনেক সময় জীবিত হয়। এই খেলা, এই পাওয়ার আছে কার? আল্লাহ। কোনো মানুষ একনিষ্ঠভাবে বলতে পারবে না মায়ের গর্ভে ছেলে সন্তান, কন্যা সন্তান, জীবিত না মৃত্যু, এর গ্যারান্টি কেউ দিতে পারবে? পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা 4 নম্বর বিষয়টা হচ্ছে আগামীকাল তুমি কি উপার্জন করবা, কি খাবা, কোথায় যাবা, যে চিন্তা ধারণা করো এই খবর তুমি তো জানো না। তুমি মনে করতেছো আগামীকাল আমি অমুকের বাড়ি দাওয়াত খেতে যাব, কিন্তু আল্লাহ এমন একটা বিপদ দিবে ওই বাড়িতে তোমার যাওয়া হবে না। হবে? হবে না। আমার ভাইরা, তোমার ভিতরে যে যন্ত্রণা কল্পনা করতেছে, অন্তরটা কি জল্পনা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে জানে। আপনি যখন মাহফিলের উদ্দেশ্যে, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, হুন্ডাই চেপে বসে আছেন, আপনার সহধর্মী আপনাকে চেপে বসে আছেন, আপনার চোখে কালো সানগ্লাস, মাথায় হেলমেট, ডবল সানগ্লাস, কিন্তু আপনার মনটা চলে গেছে ওই কলেজ ইউনিভার্সিটি যে অবদ্ধ প্রেমিকা ছিল, যার সাথে, যে বান্ধবীর সাথে অবদ্ধভাবে সম্পর্ক করতেছিলে, সম্পর্ক ছিল, ওই দিকে মন চলে গেল রে বান্দা। তোমার অন্তরে জল্পনা কল্পনা করতেছে। এই সংবাদ তোমার স্ত্রী তোমাকে জড়িয়ে ধরে আছে, তোমার স্ত্রী কিন্তু জানে না এই সংবাদ আমি আল্লাহ আসমানে বসে জানি। কথা বলেন ঠিক কিনা? ইয়ালামুস সিররা ওয়া ইয়াখফা ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলছেন তোমার অন্তরে কি জল্পনা কল্পনা করে আমি আল্লাহ জানি। তোমার চোখে কি তুমি উপভোগ করতেছো, কি দেখতেছো, আমি আসমানে বসে সব কিছু সংবাদ রাখি। তাহলে 4 নম্বর কি বলেন? 4 নম্বর বিষয়টা হচ্ছে যে আগামীকাল কি উপার্জন করবেন, এই বিষয়টা আপনি বলতে পারবেন না। নিয়াত আছে উমুকের ঘেরে যাব জন দিতে, আর যাওয়া হয় না, আর একজনের বাড়ি যেতে হয়, আছে না? আমার ভাইরাম, 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলছেন বান্দা কার কখন কোথায় কোন অবস্থায় মৃত্যুবরণ হবে এই সংবাদ কোনো মানুষ রাখে না। আপনি কতদিন বাঁচবেন এই গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন, এই গ্যারান্টি দিতে পারবেন না। আপনার কোথায় মৃত্যুবরণ হবে এটাও আপনি জানেন না। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার যখন মৃত্যুর ডাক চলে আসবে বান্দা, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 কদম সামনেও না, 1 কদম পিছিয়েও না, যথা সময়ে আপনার জান কবজ করা হবে। আপনি যদি আজরাইলকে বলেন আজরাইল ভাই আমার তো জান কবজ করবা, ঠিক আছে, তা আমার 2টা মিনিট সময় দাও, আমার আদরের বউটার সাথে একটু কথা বলে নি, এই সুযোগ কি দেবে? আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো,
আমার আব্বার সঙ্গে একটু কথা বলবো, আমার ছেলের সঙ্গে একটু কথা বলবো, একটু সুযোগ দাও। আল্লাহ পাক কিন্তু এই সুযোগ দিবে না। তাহলে আল্লাহ পাক সূরা লুকমানের ভিতরে কয়টা বিষয় কথা বলেছেন? 5টা। এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, দুনিয়াতে বেঁচে থাকবো, কিন্তু যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর ইবাদত বন্দেগী না করি, ও বাপ জেনেরা, ও পদ্মানিসী মা বোনেরা, আমার একটা কথা শুনুন। যেহেতু আমার আলোচনার শেষ পর্যায়ে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? এই পৃথিবীতে আপনি চিরদিন থাকবেন না। তাহলে দেখেন, আজকের আপনি এই দুনিয়াতে ওই ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রী পুত্রর জন্য আপনি নামাজ বাদ দিলেন, হজ বাদ দিলেন, জাকাত বাদ দিলেন, সমস্ত ইবাদত বন্দিগুলো বাদ দিয়ে আপনি অযথা সময় নষ্ট করে দিলেন। নামাজের রক্ত হচ্ছে আপনি কাজ করতেছেন। ও বাপজানেরা, ও মা বোনেরা, ওই সন্তান কিন্তু আপনি যে ইবাদত বন্দিকে বাদ দিয়ে কাজ করতেছেন, ওই কাজ করে যতই তাদেরকে ভরণ পোষণ দেন না কেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কিন্তু ওই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। আসবে? আপনারা তো বাঙালি মানুষ, গ্রাম্য মানুষ, আপনার সবই বোঝেন। আপনাকে যখন আপনার সন্তান আপনার মৃত্যুর পরে দেখেন, সচরাচর দেখা যায় বাবা হাজার হাজার টাকা সম্পদ রেখে গেছে, কিন্তু ভালো কাজে ব্যয় করে না। গান বাজনা সেখানে 10,000 20,000 টাকা দেয়, কিন্তু মাহফিলে টাকা দেয় না, মসজিদে টাকা দেয় না, যেগুলো কাজে লাগবে। এজন্য আসুন আমার ভাইরা, আজকের ওই সন্তানদের জন্য আপনি কতই অন্যায় করতেছেন, পাপ করতেছেন, কিন্তু সন্তান তো আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনার সন্তানদের ভরণ পোষণ করতে হবে, করেন, ওটা হালালভাবে করেন। নামাজের রোগ ধরে নামাজ পড়েন, নামাজের পরে আবার আপনি কাজ করেন। এই কাজগুলো করে আপনার উপার্জন করেন। আপনাকে যে 2 তলা 3 তলা বিল্ডিং দিতে হবে এমনটা তো নয়। আজকের দুনিয়ার পরে আমরা প্রতিযোগিতা শুরু করছি না আমার ভাইরাম? আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন 5 নম্বর যে বিষয়, মৃত্যুকার কখন কোথায় হবে কোনো মানুষ জানে না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর জামানার নবী সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম দরবারে বসে আছেন, তার উজিরও বসে আছেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু আসসালাম মানুষের বেশ ধরে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে আসলেন, কথাবার্তা বললেন। বলার পরে যখন সেখান থেকে বিদায় নিচ্ছিল, তখন ওই মন্ত্রীর দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিল। কেন তাকাচ্ছিল? ওই উজির তো ভয় পেয়ে গেল, এই ব্যক্তিকে তো আমি অচেনা, কোনোদিন দেখি নাই, আমার দিকে কেন এত বড় বড় চোখ করে তাকায়, মেলায় তাকায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কে ওই উজির বলতেছেন, ওগো জামানার পয়গম্বর, আপনি তো সব কিছু খবর রাখেন, তাহলে বলেন তো এই ব্যক্তি কেন যাওয়ার সময় আমার দিকে এভাবে তাকিয়েছে, আপনার দরবারে আসছে? আমার ভাইরা, নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওগো উজির, এই ব্যক্তি দুনিয়ার কোন মানুষ নয়, এই ব্যক্তি হলেন মালাকুল মউত আজরাইল। ওই উজির ভয় পেয়ে গেল, বলছেন ওই ব্যক্তি যাওয়ার সময় আমার দিকে চোখ বড় বড় করছে। আরে কারণটা কি জানেন? আজরাইল অবাক হয়ে যাচ্ছে যে এই উজিরকে আমার অমুক টাইমে জান কবাজ করতে হবে ওই হিন্দুস্তানে। তা যদি রাজার দরবারে, যদি সুলাইমানের দরবারে বসে থাকে, ধরেন আপনার জান কবাজ করা হবে কিন্তু 10 মিনিট পরে, আপনি এখানে বসে আছেন, 10 মিনিট পরে আপনার জান কবাজ করবে পাইগা যায়, তাহলে আজরাইল বলবে, অবাক তো হতেই হবে, 10 মিনিটের ভিতরে পৌঁছাবে কি করে? অবাক হয়ে যাবে না আমার ভাইরাম? তখন উজির বলছেন, নবীজি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। ভয়ে সেই হিন্দুস্তানে চলে গেলাম।
আজরাইল আলাইহিস সালাম ঠিক তার সেখানেই জান কবজ করলো। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়, তার জান কবজ ঠিক সময় মতো করা হলো। যখন জান কবজ করা হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন সুলাইমানের কাছে। সুলাইমান আলাইহিস সালামের দরবারে যখন চলে আসলো, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ওগো ভাই আজরাইল, গতকাল তুমি আমার উজিরের দিকে বড় বড় চোখ করে কেন তাকালে? আমার উজির ভয় পেয়েছে, তাকে পাঠিয়ে দিছি হিন্দুস্তানে। আজরাইল ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছিলেন, আজরাইল আমাকে হুকুম দিয়েছিল ওই ব্যক্তিকে, আপনার ওই উজিরকে হিন্দুস্তানে অমুক সময়ের জন্য জান কবজ করা হয়। আমি এজন্য অবাক হয়ে গেলাম, এত অল্প সময় আমি কিভাবে তার জান কবজ করব? ওইখানে সে পৌঁছে যাবি। কিন্তু আল্লাহ লীলা খেলা দেখেন, আপনি বাড়িতে ভালো মানুষ আসছেন, হঠাৎ আপনি চলে গেলেন খুলনায়, ভালো মানুষ, যে কোনো একটা প্রয়োজনে সেখানে আপনার মৃত্যু হবে। এর কোনো গ্যারান্টি, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, ওই কিয়ামতের দিন সন্তান তার বাবার কাজ লাগবে না। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নিজেদের কৃতকর্মের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। নিজেদের কর্মের জন্য তারা কি হবে? ব্যতিব্যস্ত হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু একটি হাদিস রয়েছে যে বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন মানুষগুলো এতটাই ব্যতিব্যস্ত হয়ে যাবে, সবাই কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কি উলঙ্গ অবস্থায় উঠতে হবে? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আয়েশা রে, ওই কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নিজেদের কৃতকর্মের জন্য এতটাই ব্যতিব্যস্ত হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সুযোগ সময় পাবে না। আল্লাহ পাক বলছেন, ওই কিয়ামতের দিন শুধুমাত্র ইল্লা আসহাবাল ইয়ামিন, তারাই হবে সফলতা, তারাই সফল কাম হবে। তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো প্রেশান থাকবে না। ওই কিয়ামতের দিন জান্নাতবাসীরা জাহান্নামীবাসীদেরকে প্রশ্ন করবে, ওগো জাহান্নামীবাসীরা, আমরা একই মহল্লায় বসবাস করতাম, একই ইমামের পেছনে নামাজ পড়তাম, একই ঈদগাহে নামাজ পড়তাম, সকাল হলে দুই ভাইয়ের এক জায়গায় দেখা হতো। ওগো ভাই, আজকের কোন অপরাধে, আজকের কি কাজ করার কারণে তুমি জাহান্নামে এসেছো? যে ইমাম তোমাকে জানাজান নামাজ পড়াইছে, সেই ইমাম আমাকেও জানাজান নামাজ পড়াইছে। যেই কবরস্থানে তোমাকে দাফন করা হয়েছে, সেই কবরস্থানে আমাকেও দাফন করা হয়েছে। আজকে তুমি জান্নাতে, আমি জান্নাতে, আর তুমি কেন জাহান্নামে? জাহান্নামীবাসীরা ওই দিন জান্নাতবাসীদের প্রশ্নের উত্তর দেবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা প্রশ্নের উত্তরে বলবে যে আমরা দুনিয়ায় বেঁচে থাকতে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আজকের আমাদের সমাজে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত না। নামাজ পড়ি জুমার দিন, বলেন কিসের দিন? জুমার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে কদর আর শবে বরাত, এই 5টা দিন যাই। আপনাকে এই নামাজ পড়তে বলছেন কে? এই নামাজ আপনাকে পড়া লাগবে না। আমি আজকে বলে যাচ্ছি এই নামাজ পড়া লাগবে না, এর জন্য আমি দায়ী থাকব। আপনি ফজর পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, ইশার পড়লেন না, জুমার দিন কিসের নামাজ? জুমার নামাজ যেভাবে আপনার উপর ফরজ ছিল, আর 5 ওয়াক্ত কি আপনার উপর ফরজ না? শুধুমাত্র এইটা করার কারণে আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া
ইয়াকফুরুনা বিবাদ। আমরা কিছু কিছু কোরআনের আয়াত মানি, আর কিছু কিছু না মানার কারণে আজকের আমাদের এইটাই সুবিধাবাদী জিন্দাবাদ মুসলমান। আমরা এই যেগুলো আমাদের পক্ষে আসে সেগুলো আমরা মানি, আর যেগুলো আমাদের পক্ষে আসে না আমরা সেগুলো মানি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামাজ প্রয়োজন আছে কিনা? নামাজের প্রয়োজন আছে না? তাহলে ওই কিয়ামতের দিন আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন জান্নাতবাসী জাহান্নামীবাসীকে, এক নম্বর বলবে আমরা দুনিয়াতে কি করতাম না? নামাজ পড়তাম না, আর পড়লেও নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সময় মতো পড়তাম না, যার কারণে আজকের আমাদেরকে জাহান্নামে আল্লাহ পাক নিক্ষেপ করেছে। বলেন তো, এই দুনিয়াতে 33 পাস, কত পাস? আপনি 32 পেয়েছেন, আপনি কি চাকরি পাবেন? পাবেন? কথা বলেন। চাকরি পাবেন না। এই নামাজের ভিতরে বাইরে কয় ফরজ? 13 ফরজ। আপনি 12টা মানলেন আর একটা মানলেন না, আপনার নামাজ কি হবে? উজুর ফরজ 4টা, আপনি 3টা মানলেন আর একটা মানলেন না, আপনার নামাজ কি উজু কি হবে? কথা বলেন। হবে না। তাহলে যদি না হয়, যদি 32 নাম্বার পেয়ে যদি জান্নাত, ওই যদি চাকরি না পাওয়া যায়, তাহলে আপনি ধরেন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, ইসলামী শাসন ব্যবস্থা রাখলেন না, ইসলামী যে ভোটটা ছিল ভোটটা দিলেন আপনি আরেক জায়গায়, মানে আপনি কিছু কিছু করলেন আর কিছু কিছু করলেন না, তাহলে কি আপনি 33 নাম্বার পাবেন? উদখুলু ফিস-সিলমি কাফা। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কি করতে হবে? ইসলামের পরিপূর্ণ দাখিল হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, জাহান্নামীবাসীরা বলবেন, ওগো জান্নাতবাসীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আরেকটা অপরাধ আমরা করেছিলাম দুনিয়াতে, আমরা মিসকিন অভাবীদের খোঁজ খবর নিতাম না, তাদের আমরা খেতে দিতাম না, পড়তে দিতাম না। আপনার পড়শি যারা আছে, আপনার ঘরে সপ্তাহে 2 থেকে 3 বার মাংস রান্না করা হয়, আমরা তাদেরকে খেতে দেই না, তাদেরকে একটু মাংস দেই না, তাদের খোঁজ খবরও আমরা রাখি না।